আজকে ওয়েডিং রিসেপশনে ক্যাটারিং এ এসে কপালে চিকেন পকোড়া জুটলো না। তো ভাই আজকে কাজটা ছিল দুটি মানুষের মনের মিলন আর 50 জনের ডিপি বদলের অনুষ্ঠান, মানে অন্য ভাষায় এটাকে আমরা বউ ভাতের ক্যাটারিং ও বলে থাকি। তো ভাই উপরে এসে দেখি আজকে দুই সাইডে কাজ হবে আর দুই দিকেরই চেয়ার টেবিল সব সেটিং কমপ্লিট, তাই কোনো চাপ না নিয়ে একটু গলা ভিজানোর জন্য একটা ক্যাম্পা খেয়ে নিলাম। আর তোমরা ততক্ষণে ভিডিওটা একটু পজ করে আজকে মেনুটা দেখে নাও। তারপর উপরে একটু ডেকোরেশন দেখতে গিয়ে দেখলাম এখনো কেউই আসেনি, তাই তাড়াতাড়ি নিচে চলে আসলাম। আর এখানেই হচ্ছিল আজকে রান্না। তারপর খবর পেলাম আমাদের ছেলেরা নাকি কি সব ছেঁড়াছিড়ি করছে, আর এখানে এসে দেখলাম এরা হজমরা ছিঁড়ছে আর কিছু লোক বস্ত্র বিতরণ করছে। তারপর ওদের কাছ থেকে আজকে ড্রেসটা নিয়ে তাড়াতাড়ি পরে নিলাম। তারপর একটু পকোড়া খাওয়ার লোভে উপরে জয়দার কাছে গিয়ে দেখলাম উপরে অনেকটাই ভিড়, তাই পকোড়া না খেয়ে চলে আসতে হলো। আর নিচে এসে দেখি এরা এখানে মন দিয়ে ক্রিকেট খেলা দেখছে আর কিছুজন মন দিয়ে প্রেম করতে ব্যস্ত। তারপরে আমি চলে গেলাম আজকে আমাদের স্টোরে খাবারগুলো কতটা কি এলো একটু দেখে আসতে। আর গাইস আজকে 500 লোকের আয়োজন, তাই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি চালু করতে হলো। তারপর নেক্সট পেজে টেবিলে প্লেট দিতে গিয়ে দেখলাম একটা বান্ধবী আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, তাই কাজ করতে করতে বান্ধবীর সাথেও একটু গল্প করে নিলাম। তারপর মেনুর ফার্স্ট আইটেমটা নিয়ে গিয়ে আজকের ব্যাচটা চালু করলাম। তারপর আস্তে আস্তে লোকের ভিড় বাড়তে লাগলো, তাই দুই দিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেল। আর এদিকে এসে দেখলাম এরা একেবারে পুরো দায়িত্ব নিয়ে কাজের বাসটা ফেলছে, মানে এরা যদি এত লেট করে ব্যাচ চালু করে বাড়ি যেতে তো ভোর হয়ে যাবে। যাওয়ার কথা মনে হলো আমাকে মিষ্টি নিয়ে ব্যাচে যেতে হবে। তো আমি ততক্ষণ কাজ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।